about things that they don't know about, half-hearted knowledge jeta. I don't like it. AI at the moment is being immensely abused. Not all adults are bad though. Some adults are actually trying to help. Majority is still a little bit insensitive about the nature. I don't want to be known as the son of Priyanka Sharkar or as the son of Rahul Banerjee. I want to be known as Shohaj Banerjee. আমাকে অনেক দিন ধরে অনেকে জিজ্ঞাসা করেছে যে সহজ কথার পিছনে আসলে প্রথম ইন্সপিরেশন কার। সেখানে আমি বলেওছি কার ইন্সপিরেশন। আসলে একজন আমাকে বলেছিল যে যখন তুমি বসেই আছো কয়েকটা দিন, তখন তুমি অন্য স্পেসে কিছু করছো না কেন? হ্যাঁ, সেই মানুষটার কথাই বলছি। সে কিভাবে জড়িয়ে এই অনুষ্ঠান সাথে, ধরুন যদি বলি তার নামই অনুষ্ঠান, আবার যদি বলি সে গর্ব করে বলতেই পারে এই অনুষ্ঠানটা আমার বাবার। সে অনেকদিন ধরেই বলছিল আচ্ছা আমি সহজ কথায় আসবো না। আমি তাকে বলেছিলাম হ্যাঁ ঠিক দিনে আসবে। এখন আমাদের এই সপ্তাহটা চলছে শিশু দিবসের, কাজেই আজকের কয়েকটা দিন, আজকের এই এপিসোডটা শিশু দি বস, শিশুরাই বস। আর আমার বস যে শিশু, তিনি আর কেউ নয়, সহজ কথার মিস্টার সহজ ব্যানার্জি। হ্যালো হ্যালো, ওয়েলকাম। বলো তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আমি খুব ডিলাইটেড আমি এখানে সহজ কথায় এসেছি ফাইনালি। হ্যাঁ ফাইনালি। তা আচ্ছা, তুমি যখন আমাকে বলেছিলে, আইডিয়া দিয়েছিলে যে তুমি একটা কিছু শুরু করো, তুমি কি ভেবেছিলে এটা নাম করবে বা ফেমাস হবে? আমার তো এক্সপেকটেশন ছিল। তাই? একদম। হোয়াট আর ইউর হবিজ? মাই হবিজ তুমি তো জানো, কিন্তু আমি অবভিয়াসলি বলে দিচ্ছি যে আমি মিউজিক নিয়ে খুব ইন্টারেস্টেড। আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ওটা করি, তো ওটাতে আমি আপলোড করি। আর তোমার ইউটিউব চ্যানেলটা আমার থেকেও পুরনো। হ্যাঁ, ইউ আর মোর সিনিয়র টু মি ইন দ্যাট, ইন আ ওয়ে। অ্যান্ড আমি কম্পিউটার লাইক কোডিং অ্যান্ড a lot of things করি। আমি রাইটিং করি। I have published my book and I still write a lot of things. And that more or less covers it. I always do like a lot of different things. আমি মাঝে মাঝে আমার আর্ট করতে ইচ্ছে করলে আর্ট করি, মাঝে মাঝে পটারি, হ্যাঁ ফেন্সিং করি। আমি ফেন্সিং ইজ আ শর্ট ফাইটিং স্পোর্ট। সো হ্যাঁ, বাট রিয়েলি দ্যাট কভার্স ইট। আচ্ছা সহজ, তোমার এই মুহূর্তে কোনো এম আছে বা অ্যাম্বিশন আছে? ইয়েস, আমার এম আছে তো এক নম্বর, আমি অবভিয়াসলি আমি একাডেমিক্সে ভালো করতে চাই, বাট মোস্টলি আমি আমার মিউজিকে প্রোগ্রেস করতে চাই। আমি আমার সেকেন্ড বুকটা পাবলিশ করতে চাই, and I want to work on achieving my goals like mostly like developing on what I want to be when I grow up, which is mostly music and writing. মিউজিক অ্যান্ড রাইটিং। আচ্ছা তোমার কি মনে হয় যে মিউজিক অ্যান্ড রাইটিং দুটো অপোজিট, নাকি দুটোকে কমপ্লিমেন্ট করে? মানে ইফ ইউ প্র্যাকটিস রাইটিং মোর, ইট মে হেল্প ইন টু ইউর মিউজিক অলসো। 100% বিকজ আমাকে তো গান লিখতেই হবে, অ্যান্ড ইফ আই ওয়ান্ট টু রাইট সংস নট জাস্ট ইন দ্য মিউজিক্যাল ওয়ে বাট অলসো ইন দ্য লিরিক্যাল ওয়ে, তাহলে তো আই হ্যাভ টু, আমাকে তো কথায় ভালো করতে হবে, অ্যান্ড আই নিড টু হ্যাভ গুড স্টোরি টেলিং। সো রাইটিং অলসো হেল্পস ইন দ্যাট, সো দে ডেফিনেটলি কমপ্লিমেন্ট ইচ আদার। ফ্যান্টাস্টিক। সহজ, হু আর ইউর ফ্রেন্ডস? মাই ফ্রেন্ডস, আই হ্যাভ a lot of friends. তাই? Yes, at school, at home, lot of people. তাই? কারা, কিরকম বন্ধু? অনেকজন আছে, বাট টু নেম আ ফিউ, আমার একজন খুব পুরনো বন্ধু হচ্ছে সাদভি। ও ডেভলকে থাকে। ও আমার পুরনো কমপ্লেক্সে থাকে। তো হ্যাঁ, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। ও কুচি? হ্যাঁ, কুচি আছে, কুচি অ্যান্ড তোজো দুজনেই। তারপর স্কুলে আমার যশ বলে একজন বন্ধু আছে, অর্জুন বলে একজন বন্ধু আছে, আরো অনেকজনকেই নেম করতে পারি। What do you think is friendship? What is friendship? Friendship. This is a very matured question. I believe you are a matured person. What is friendship for you? Having trust in someone else, being able to have fun with someone else, and being able to be open with someone else, possibly. That could be friendship. Sums it up. Fine. ভালো বলেছো তো। হ্যাঁ, মা। এই ওয়ার্ডটা শুনলে তোর সবার আগে কি মাথায় আসে? মাম্মা। কেমন তোর মাম্মা? ভালো। এই একটা কথা বললে হবে? তুই মাম্মাকে ভয়টয় পাস? অবশ্যই। আমি দেখেছি খুব ভয় পাস। মাঝে ভয় পাওয়া তো একদিক দিয়ে উচিত। তুই তো আমাকে ভয় পাস না কেন? ভয় তো পাই। পাস? ভয় পাই,
ভয় পাই তোমাকেও আর মাকে যে আমি ডিসঅ্যাপয়েন্ট করব না, হুম তো ওই ওই রকমের ভয়টা আছে। আমি তোমাদেরকে ওরকম করে ভয় পাই না যে ও আমার এটা হয়েছে আমি তোমাদেরকে বলতে পারবো না, না। পার্সোনালি বাট আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট আমি তোমাদের দুজনের সাথেই খুব ট্রাস্ট করতে পারি। সো ইয়েস, আমি ওই দিক দিয়ে ভয় পাই না। মার সাথে তোর ফেভারিট কয়েকটা মেমরি বল। ফেভারিট কয়েকটা মেমোরি, এক নম্বর তো হবে ভেকেশন, স্পেসিফিক্যালি আমি বলবো ভুটান ভেকেশন। আমি যেদিন ভুটান গেছিলাম আই রিয়েলি এনজয়েড ইট, ইট ওয়াজ আ গ্রেট প্লেস। So yeah, a lot of memories from Bhutan and from other trips. একটা বলতে পারি হচ্ছে একবার মায়ের একটা বাড়িতে শুট চলছিল আর আমি মাকে বলেছিলাম যে আমার জন্য রেকর্ড করে দেবে, আর মা আমার জন্য স্পেশালি রেকর্ড করে দিয়েছিল। সো ওটা আমার মনে আছে, আই ডোন্ট নো ওয়াই, খুব আগে আগে হয়েছিল কিন্তু মনে আছে। আচ্ছা, এই ট্রিপের কথা এলো, ট্রিপ তোমার এত ভালো মেমরি, নাও আই এম টেকিং ইউ ইনটু আ ডার্কার প্লেস। একটু ডার্কার? ইয়েস, তোমার ট্রিপ পুরো প্ল্যান্ড, আজ থেকে ধরো 4 বছর আগে, তুমি আরো ছোট, 7 বছর বয়স তোমার, তুমি মনে মনে নাচছো, স্কুলে সবাইকে বলে দিয়েছো আমরা যাচ্ছি পাহাড়ে, যাচ্ছি স্নো দেখব, দার্জিলিং যাচ্ছি। রাত্রিবেলা মার সাথে ঘুমোবার আগে কথা হলো সকালে উঠে তোমরা ফ্লাইট ধরবে। সকালে এসে কেউ একজন ঘুম থেকে তুললো, মার টেরিবল অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রিপ তো হবেই না, এরম একটা খবর এলো। হাউ ডিড ইউ কোপ? অ্যাকচুয়ালি আমায় বলা হয়নি অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাট দ্যাট পয়েন্ট আই অ্যাকচুয়ালি হ্যাড নো আইডিয়া হোয়াট দ্যাট কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট ইভেন ওয়াজ। আমাকে বলা হয়েছিল মাম্মার সাথে দেখা করতে যাচ্ছি। এবার আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি যেটা হবে সেটা হয়েছে, যেটা হয়েছে সেটা হবে। আই মিন যে আমি ভেবেছিলাম আমরা মাম্মাকে ধরো কাজে আছে, কাজ থেকে তুলে আমরা এয়ারপোর্টে যাব, নাহলে আমি ভেবেছি আমার সাথে মজা করা হচ্ছিল আর মা গাড়িতে ওয়েট করছে। কিন্তু স্লোলি আমি রিয়েলাইজ করলাম আমরা এয়ারপোর্টে যাচ্ছি না, আমাদের সাথে লাগেজ নেই। তো আমরা ওই হসপিটালে ঢুকলাম, ওইখানে আমরা বসেছিলাম কিছুক্ষণ। তখন আমি যে ছিল ওনার সাথে আমি খুব কথা বললাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি উত্তর পাইনি। আমি তখন মাম্মার কাছে গেলাম, তখন মাম্মা আমায় বলেছে কি হয়েছে, এবং আমি অ্যাকচুয়ালি বুঝিনি কি হয়েছে। আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ নট আপসেট রিয়েলি, বিকজ আই হ্যাড নো আইডিয়া যে অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি জানতাম যে মাম্মা খুব পেনে আছে, কিন্তু আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড। তো আমি ভেবে নিয়েছি আচ্ছা মাম্মার নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, এখন ট্রিপটা হবে না। তো রিয়েলি আই থিঙ্ক আই কোপ ভেরি ওয়েল। আচ্ছা, এই 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 প্রসঙ্গে আমার আরেকটা কথা মনে পড়লো, তোমার মামা রিসেন্টলি একটা শুটিংয়ে গিয়ে আটকে গেছিল হিমালয়াস। সেখানে তোমার দাদুর একটা বাথরুমে পড়ে যান এবং সিঁড়িতে পড়ে যান, অ্যাক্সিডেন্ট হয়। তখন বাড়িতে পুরুষ বলতে একমাত্র তুমি, এবং স্ট্রেঞ্জলি এনাফ সেদিন তোমার শিউলি আন্টিও ছুটিতে নিজের দেশে চলে গেছে। তুমি একা ওই রাত্রে কি করে সবটা করলে, দাদুকে হসপিটালাইজ করা থেকে শুরু করে? আমি আমার ঘরে বসে মাম্মা কালকে আসবে গ্যারান্টিড, আমি কার্ড ড্রয়িং করছিলাম মাম্মা রিটার্নিং। তো অবভিয়াসলি ওয়েলকাম হোম মাম্মা টাইপের। তো আমি এক ঘরে যাচ্ছি, মেটেরিয়াল নিয়ে আসছি, আমি লাফালাফি করছি। দাদু ওই আওয়াজটা শুনে ওপরে এসছে আর জিজ্ঞেস করেছে কি হয়েছে। তো আমি বললাম, দাদু বললো ঠিক আছে ঘুমিয়ে পড়ো। তারপর আমি গেলাম নিচে, দাদু নিচে গেল। এবার দাদু নিচে যেতে যেতে আমি একটা ধাম আওয়াজ শুনলাম। আমি প্রথম 3-4 সেকেন্ড আমি কিছু ভাবিনি, তারপর ভাবলাম ঠিক আছে একবার দেখে আসি। আমি সিঁড়ির থেকে মাথাটা দেখলাম আর দেখলাম যে দাদু উল্টো হয়ে গ্রহণ করছে, নিঃশ্বাস নিতে পারছে না। আমি প্যানিক করছি, আমি নিচে গেলাম, আমি ফোনটা ধরলাম, নিচে গেলাম, আমি দিদার দরজায় মারলাম যে দিদা 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 দাদু পড়ে গেছে। তো দিদা তখন বুঝতে পারেনি যে দিদা চশমা পরা ছিল না, দিদা দেখতে পায়নি। দিদাকে বোঝালাম কি হয়েছে, আমি মাম্মাকে ফোন করলাম, মাসিকে ফোন করলাম, মাসি এলো, আমি পিন্টু আঙ্কেলকে ফোন করলাম যিনি আমাদের ড্রাইভার। তো আর নিচে একজন থাকে আমাদের কেয়ারটেকার কাকা, তো কাকা উপরে এলো, কাকা আর দিদা মিলে দাদুকে তুললো আর চেয়ারে বসালো। দাদুর খুব ঘুম পাচ্ছিল, ঘুমাতে দিইনি।
মাসি এলো আর পিন্টুদা এলো, আর আমরা গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেলাম। আমি আর দিদা বাড়িতে ছিলাম, আর বাকি সবাই গেছে দাদুর সাথে। তোমার তখন এক মিনিটের জন্য মানে টেনশন হয়নি কি হবে? টেনশন হচ্ছিল যে এক নম্বর আমি পড়েছিলাম যে যদি কারোর লাগার পর ঘুম পায় সেটা খুব বাজে সাইন, তো আমার ওটা খুব ভয় লাগছিল। তারপর দাদু পড়ে গেছে, দাদুর অলরেডি অ্যাক্সিডেন্ট আছে, দাদুর কি আরো ইনফ্লিক্ট হবে, ওটা ভয় পাচ্ছিল। কিন্তু মাম্মার সাথে কল করে মাম্মা আমায় কম করেছে। দিদা দিদা দাদুর উপর রেগে যাচ্ছিল, কিন্তু আমি দিদাকে অন্য ঘরে নিয়ে গিয়ে আমরা নিজে ইচ আদারকেই কম করলাম সামহাউ। অ্যান্ড না, পরের দিনই মাম্মা চলে এলো, আমরা দাদুর কাছে গেলাম আর দেখলাম দাদু ঠিকই আছে, এভরিথিং ইজ অলরাইট। কিন্তু প্যানিক তো করছিলাম, দ্যাটস গুড ইন আ ওয়ে। আচ্ছা সহজ, তুমি বই পড়তে খুব ভালোবাসো। ইয়েস। তোমার কি কোনো মেমোরি আছে দ্য ফার্স্ট টাইম ইউ ফেল ইন লাভ উইথ বুকস? এনিড ব্লাইটন। এনিড ব্লাইটন। আমি প্রথম যেই বই পড়েছি ওইগুলো হচ্ছে খুব, আমি এনিড ব্লাইটন আই থিঙ্ক ফার্স্ট পড়েছি যখন কোভিড স্ট্রাইক করে, ডিউরিং দ্য প্যান্ডেমিক। আমার ক্লাস 1 এর অনলাইন ক্লাস, সো আই হ্যাড নাথিং টু ডু। তো মাম্মা আমায় তখন ইন্ট্রোডিউস করে যে সামথিং লিটল অ্যাবাভ মাই লেভেল, এনিড ব্লাইটনের সিক্রেট 7 সিরিজ, ডিটেকটিভ সিরিজ সেটা। তো আই রেড ইট, I mostly fell in love with it because of the dog Scamper. So because of that dog I mostly fell in love and I kept reading. After I finished that series I read a few other series. Enid Blyton led me to some other authors like Roald Dahl, and a new one I encountered, Ross Welford, very good stories, and Pseudonymous Bosch bole ekjon. So yes, but mostly Enid Blyton was the main author that really got me into the genre of books. হ্যারি পটারের ইনফ্লুয়েন্স তোমার উপর কতটা? বুকস বেশি না ফিল্মস বেশি, নাকি দুটোই? দুটোই, বাট আই ওয়াচড দ্য ফিল্মস ফার্স্ট, সো আমি ফিল্মটাই বলবো। বিকজ বিফোর আই ওয়াচ হ্যারি পটার আমিও লিখতাম, বাট এভরিথিং আই রোড ইট ওয়াজ ভেরি, কি বলবো, very realistic. There was not much fantasy in it. Harry Potter introduced me to that concept of mixing reality and fantasy together, and I really loved that. So Harry Potter, even in my book, there's references to Harry Potter, and Harry Potter really fueled the concept of the book. ওয়াও। আচ্ছা, এই যে নতুন একটা হ্যারি পটার আসছে, সেটা নিয়ে তোমার কতটা এক্সাইটমেন্ট? সিরিজটা it's good. It's a good idea in hindsight. Kintu I feel it's a little too early to start a new series, because mainly I think so because it will people will start comparing right now. আচ্ছা, তোমার ফেভারিট ফেলুদা মুভি কোনটা? জয় বাবা ফেলুনাথ probably. কেন ওটা বেশি ভালো লাগে কেন? আমার লোকেশনটা আমার খুব পছন্দ হয়েছিল, বারাণসীতে। তারপর আমার একটা জিনিস পছন্দ হয়েছে, মগনলাল মেঘরাজ। হ্যাঁ, আর জটায়ু ওয়াজ ফ্রম বিগিনিং টু এন্ড। জটায়ু ওয়াজ মাই ফেভারিট ক্যারেক্টার, তো জটায়ু কমেডিক সাপোর্ট পুরোটা ছিল, আই লাইকড দ্যাট। তুমি শুরুতেই বললে তোমার একটা প্রচন্ড ইন্টারেস্টের জায়গা হচ্ছে মিউজিক। আমি জানি, তোমার মা জানে, আমরা সবাই জানি তুমি কতটা মিউজিক নিয়ে ইন্টারেস্টেড, সারাদিন কতটা মিউজিক নিয়ে পড়ে থাকো। তোমার কে পপ নিয়ে কখনো ইন্টারেস্ট তৈরি হয়নি? নো, এন্ড এটা নো, বিকজ সবার আলাদা জানরে পছন্দ। বিকজ আমার কে পপ কখনো পছন্দ হয়নি, আমার আরেকটু মেলোডিয়াস কিছু একটা। আমার কে পপে ইন্টারেস্ট হয়নি বিকজ আমার স্টাইল কে পপ নয়, কারণ অন্য কারোর কে পপে পছন্দ হতে পারে, তো আমার নয়। আর ফেভারিট মিউজিশিয়ানস তোমার? এজেআর বলে একজন ব্যান্ড, একটা ব্যান্ড। তারপর বয় উইথ ইউ বলে একটা সিঙ্গার, এন্ড অনেকজনই আছে। মোটামুটি এই দুটোই বলছি। পড়া তো একটা আলাদা জিনিস, আমরা অনেকেই পড়ি। তোমার কবে মনে হলো যে তুমি বই লিখবো? হ্যাঁ, এগুলোর অনেক ফ্যাক্টর আছে। এক নম্বর হচ্ছে একটা বুক সিরিজ আছে, দ্য ট্রি হাউস। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি দ্য স্টোরি ইজ দ্যাট দুটো ছেলে, দে হ্যাভ আ ট্রি হাউস, দে গো অন অ্যাডভেঞ্চার্স, এন্ড এট দি এন্ড দে রাইট আ বুক অ্যাবাউট ইট, এন্ড আই রিয়েলি লাইকড দ্যাট ইন্সপায়ার্ড মি টু রাইট। বাট
that was very long ago. And another one is that আমার একজন বান্ধবী actually বই লিখেছিল। তো she, after writing a book, I was like, oh, people my age can actually do this. I should try. So ওর সাথে কথা বললাম, ও বললো আমি এভাবে করেছি, and yes, I released my first book like that. তুমি কি একটা ছোট্ট অংশ আমাদের পড়ে শোনাবে? অবশ্যই। এটা সহজের লেখা বই, দ্য এনচান্টেড গিটার। তো আমি মেন প্লটের দেখাচ্ছি। This guitar is special. You are in much deeper trouble than you think. The people you just met, they are not just rappers or singers. They're part of something bigger. A group that knows how to use magic for their own gain. And they've been hunting that guitar for years. There are many more magical objects, Wei said. Once he gets them all, he can perform a ritual, one that can give him immense power. Besides, nobody ever means for things to get messy. But now you've got a choice. মেন জিনিস হচ্ছে কয়েকটা 5খানা ম্যাজিক্যাল জিনিস আছে। তো এই ম্যাজিক্যাল জিনিস সব নেচারটাকে কন্ট্রোল করে, দ্য নেচার অ্যারাউন্ড ইউ। সো একটা পড়ছি, দের ইজ দ্য আই অফ ট্রুথ। গিটারটা একটা, দ্য এনচান্টেড গিটার ইজ ওয়ান অফ দিস। There is the eye of truth. It can see through any illusion, reveal the deepest secrets of the universe, and uncover hidden realities. The flame of eternity is another one. It allows the wielder to control fire and heat, to burn anything with a single thought. The crown of the unseen king, which gives its wearer the ability to control minds, to command others without them knowing why they obey. And the last one is the stone of ages, is said to grant the power to manipulate time itself. Wow. Shraj, what are your thoughts about love? Love. Personally, I don't think I'm old enough to comment on that. I know you are old enough to comment on that. Bolo na. You have any crush? No. Seriously, you don't? Not right now. Not right now. আগে ছিল, not right now. আগে ছিল? কে? আমি অ্যানিমে দেখি, তো ওই অ্যানিমে থেকে একজন ক্যারেক্টার। প্লেইং সেফ, প্লেইং সেফ। না, তারপর আমরা স্কুলের একজন। আচ্ছা, নাও উই আর টকিং। হ্যাঁ, তো তারপর আমি আগে যে কমপ্লেক্সে থাকতাম, মাই ফার্স্ট ক্রাশ ওয়াজ ফ্রম দেয়ার। তো হ্যাঁ, খুবই কমপ্লেক্স ব্যাপার। না, একদম কমপ্লেক্স ব্যাপার। যাকে দেখতে ভালো তাকেই ক্রাশ বানিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি অ্যানিমের কথা বললে, অ্যানিমে এবং নারুটো ইউর প্রচন্ড প্রিয় তোমার। Yes. কেন? Not just Naruto, there's a lot of other series. কেন? That's like it's a series but it's Japanese. Like মানে তুমি জাপানিজ নিয়ে এতটাই এক্সাইটেড যে তুমি সকালবেলা শনি রবিবার মানিকতলায় গিয়ে তরোয়াল শেখো, মানে ফেন্সিং শেখো। না, সেটা অ্যানিমের জন্য নয়, অ্যানিমে ইন্ট্রোডিউসড মি টু দ্য টপিক। হ্যাঁ, বাট অ্যানিমে আমার কেন পছন্দ? আই গেস আমার জাস্ট পছন্দ। আই মিন, তোমার ফেলুদা কেন পছন্দ? ওরকমই উত্তর হবে। আচ্ছা, তোমার চ্যানেলটা নিয়ে তোমার কি ভাবনা? তুমি কি ভাবছো এরপর তুমি কিভাবে প্রোগ্রেস করতে চাও? আমি আমার একটা সেকেন্ড চ্যানেলে লল সেবার, ওটা আমার অ্যানোনিমাস আইডেন্টিটি হওয়ার কথা। তো ওটাতে আমি গেম ডেভেলপমেন্ট কন্টেন্ট পোস্ট করি। তো আই ফিল আল এক্সপ্যান্ড অন দ্যাট। অ্যান্ড ইন মাই সহজ ব্যানার্জি চ্যানেল, ওটাতে আমি যেখানে ট্রাভেল করছি ওইটার ব্লগ করছি। আই থিঙ্ক আইল স্টিক টু ডুইং দ্যাট। ট্রাভেল ব্লগস আর ভেরি গুড টপিক। আচ্ছা, গেম ডেভেলপমেন্টের ফিউচার কি কেমন? সাইড হবি, সাইড হাসেল। সাইড হাসেল। মিউজিক রাইটিং উইল বি মেন। অ্যান্ড ধরো আমি মিউজিক বানালাম, আমি আমার গেমে ঢুকিয়ে দিলাম, বাট লাইক ইটস এ সাইড হাসেল ফর ফান, নট ফর দ্য লিভিং। তুমি যে এতটা টেকনোলজিতে ইনভেস্টেড, এই যে এআই আসছে, what will happen? What do you think? And how will the newer generation like you will cope with that? This is a very long answer. Yes, I'm ready for that. So AI at the moment is being immensely abused.
because AI is supposed to be a tool that is supposed to assist people, not do people's work for them, not completely do everything. যদি আমাদেরকে একটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, asking AI instead of opening a billion books and opening a billion Google tabs, asking AI for research is something I feel is okay. But তুমি তোমার হোমওয়ার্ক কপি পেস্ট করে এআই কে বলে দিলে ডু ইট ফর মি, আই ফিল দ্যাটস রং বিকজ দ্যাটস রুইনিং দ্য হিউম্যানস ক্যাপাসিটি। And some people are saying AI is ruining jobs, AI is taking over professions. Yes, it's taking over some professions, but with the introduction of AI, new professions will arrive. That teaching AI prompts, training AIs, using AI effectively. People are saying AI will ruin jobs, but it is, although taking the place of some professions, it is introducing new ones. So AI is being a little bit overused sometimes. Like my friends, they use it for all of their projects, even when they are told not to. Like they just copy paste the project and do it, which I think is very wrong. আচ্ছা, But to sum it up, I feel if people take the right step in the development of AI, then it should be okay. তোমার স্প্যানিশ কেমন লাগে শিখতে? Spanish, Espanol, স্প্যানিয়ল? ভালো। আমি স্পেন খুব ভিজিট করতে চাই অ্যাকচুয়ালি। তাই? হ্যাঁ। কেন স্পেন ভিজিট করতে চাও কেন? I like the culture. I've seen pictures of the place. I like it. And ওদের ফুড খুব ভালো। পায়েলা, পায়া না? পায়া, হ্যাঁ, ওটা খুব ভুল যে ওটা পায়লা বলে, ওটা অ্যাকচুয়ালি পায়লা নয়, ওটা পায়া। বিকজ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ডাবল এল মানে হচ্ছে ডব্লিউ হয়ে যায়। আচ্ছা, না আমার তো খাটের পায়া চেয়ারের পায়া অব্দি দৌড়, তো আমি এর বেশি বুঝতেও পারবো না। একটু স্প্যানিশ শোনাবে? কি বলবো? আচ্ছা, yo comprende español, yo hablo en español. সে তো বটেই, হ্যাঁ সে তো বটেই, কি বলেছে বুঝিনি। Pero español es muy bonita. Español es muy difficult. আচ্ছা, ডিফিকাল্টটা বুঝেছি। ঠাম্মি মানে আমার মা, ঠাম্মির প্রভাব বা ইনফ্লুয়েন্স আছে তোর লাইফে? ঠাম্মির সাথে যতগুলো মোমেন্ট কাটিয়েছি, কম তো বটেই, কিন্তু যতবারই মিট করেছি অবভিয়াসলি। কম কোথায়? যে দিদার থেকে, আমার ম্যাটারনাল দিদার থেকে তো একটু কম। হ্যাঁ, তার থেকে কম। হ্যাঁ, বাট যতবারই মিট করেছি আই হ্যাভ এনজয়েড এভরি মোমেন্ট। আই থিঙ্ক দেয়ার ইজ অ্যান ইনফ্লুয়েন্স। আমি এটা অ্যাকচুয়ালি শিওর উত্তর দিতে পারছি না। এখনো ইনফ্লুয়েন্সটা বোঝার মতন জায়গায় তুই নেই বলতে পারিস। আচ্ছা, অ্যাডাল্টদের কোন জিনিস তোর খুব ইরিটেটিং লাগে? খুব ইরিটেটিং? যেটা তুই অ্যাডাল্ট হলে ইউ ওয়ন্ট ডু এভার। অ্যাডাল্টরা আমাদেরকে বলে যে তুমি লিটার করো না, তুমি এটা করো না, তুমি ওটা করো না। যে আমাদের স্কুলে বারবার বলে যে তুমি প্লাস্টিক ফেলো না, তুমি এইসব করো না, সবাই বলে। কিন্তু এন্ড অফ দ্য ডে অ্যাডাল্টস আর তো অলসো ডুইং ইট। আমাদেরকে বলে লাভ কি? যদি আমরা দেখি অ্যাডাল্টসরা করছে আমরাও করব, কিন্তু আমরা দেখছি অ্যাডাল্টসরা লিটার করছে, সো আমরা ভাবছি স্কুল ইজ স্পিকিং ননসেন্স। আই ফিল অ্যাডাল্টসরা তো প্রিচ করছে, ওটা প্র্যাকটিস করছে না। So yes, I think when I'm older, I will actually try to make an impression out of what I say and like do what I say. তোমার কি মনে হয় অ্যাডাল্টরা নেচারকে এখনো অ্যাবিউজ করে চলেছে? Absolutely. তুমি যে এতগুলো জায়গায় ঘুরতে যাও, সেখানে গিয়ে কি দেখো? টুরিস্টরা বিহেভিং দেমসেলভস? Sometimes, but mostly not. আমি ফরেস্টে গেছি, তোমার সাথেই গেছি, তোমার আর মায়ের সাথে। তুমিই তো বলতে পারবে যে আমরা গাছের নিচে কতগুলো দেখেছি, পটেটো চিপসের প্যাকেট স্পেসিফিক্যালি, তারপর সিগারেট বার্ডস, অনেক কিছুই। তো হ্যাঁ, ডেফিনেটলি বিং অ্যাবিউজড। Not all adults are bad though. Some adults are actually trying to help, but majority is still a little bit insensitive about the nature. তুমি তো শেক্সপিয়ার পড়া শুরু করেছো সবে? একটা পড়েছি, দ্য টেম্পেস্ট। কেমন লাগলো? It was good. I think একটু বড় হয়ে বুঝতে পারবো বেটার, but as far as I understood it, it was good. আর এখন কি পড়ছো?
এখন এখন আমি টিনটিন টিনটিন পড়ছি। টিনটিন, আহা, টিনটিন। বলো এবার টিনটিন কেমন লাগছে? খুব ভালো। ফেভারিট ক্যারেক্টার? স্নোই 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 when he is আমার ফেভারিট কে বলতো? হ্যাডক। ক্যালকুলাস, ক্যালকুলাস প্রফেসর ক্যালকুলাস। ক্যালকুলাস আমার খুব পছন্দ। কেমন লাগছে টিনটিন? খুব ভালো লাগছে। আমি তো বলেইছি শুরুতেই, when I said that Edith Blyton introduced me to that thriller genre of books. First time I think I'm actually reading a thriller comic. Normally আমি novel পড়ি. I'm really enjoying it. তোমার লাইফে আর কারা ইম্পর্টেন্ট? বাবা মা তো বটেই, ঠিক আছে, বাবা মা আমাদের কথা বাদ দাও, আর কারা ইম্পর্টেন্ট? দিদা, দাদু, ঠাম্মি, হুম বন্ধুরা, হুম শ্যাডো আর কুটুস, হুম ডগি, আর একদিক দিয়ে আমার টিচাররা, নিজে, আমি। হুম নাইস আনসার। এই যে গেম ডেভেলপিং এর কথা বলছো, এই গেম ডেভেলপিং এর জন্য যে স্কিল লাগে, সেইটার পিছনে তুমি আর কতটা টাইম দিতে চাও? আমি কারণ আমি দেখি তুমি খুব এক্সাইটেড থাকো গেম, যখন তুমি কম্পিউটারে বসো, যে বাবা এখন আমি এটা করতে বসছি, আধ ঘন্টা এখন আমার এটা করতে হবে। So you take that also very seriously. I take everything I do seriously. হুম কত টাইম দিতে চাই? হুম I need to split my time between having fun on the computer and doing work on the computer. যে আমি কিছুক্ষণ বসে লিখলাম, কিছুক্ষণ বসে ডেভেলপ করলাম, কিছুক্ষণ বসে গেম খেললাম। Going forward, I'll work on everything equally, but I'll probably put মিউজিক ahead. Yes. আর ফেভারিট সাবজেক্ট কি তোমার এখন? Biology and English. বায়োলজি অ্যান্ড ইংলিশ। আচ্ছা, বাংলা তোমার ভালো লাগতো না, এখন কি একটু বেটার লাগছে? এটার উত্তর আমি দিতে পারবো না। কেন? যাই না। বাংলা অ্যাজ এ সাবজেক্ট তোমার আগে ভালো লাগতো না? আচ্ছা, এখনো ভালো লাগছে না। এখনো ভালো লাগছে না? আচ্ছা। আমি তুমি জিজ্ঞেস করেছিলে যে হোয়াট ইন্সপায়ার্ড মি টু রাইট। হ্যাঁ, আমি কয়েকজন অথরের নাম বলেছি, আমি আরেকজনের নাম বলতে চাই, যে হচ্ছে আমার ক্লাস 5-এর ক্লাস টিচার ইলোরা ম্যাম। আমাকে অ্যাকচুয়ালি পুশ করেছিল যে আমার স্কুলে একটু স্পিকিং করতে, অ্যান্ড অলসো first teacher I think I gave my book to, and yes, I think that teacher really inspired me, and more than inspiring, actually gave me the confidence to put my thoughts into words on a paper. ফ্যান্টাস্টিক। আচ্ছা সহজ, এবার একটা খুব সিরিয়াস প্রশ্ন। ধরো তুমি আমার সাথে বেরিয়েছো, বা মায়ের সাথে বেরিয়েছো, বা আমাদের দুজনের সাথে বেরিয়েছো, এবার দেখছো লোকে এসে আমাদের সাথে সেলফি তুলছে, বা তুমি যখন দুর্গাপুজোয় আমাদের সাথে বেরোচ্ছ, তোমার গলায় গেস্টের ইয়েটা ঝুলছে, তুমি গেস্টদের ভিআইপিদের সাথে গিয়ে স্পেশালি ঠাকুর দেখে বেরিয়ে আসছো, যেখানে বাকিরা লাইন দিয়ে আছে। এই যে স্পেশাল ট্রিটমেন্টটা তুমি ছোটবেলা থেকে দেখতে পাচ্ছ, এটার কোনো ক্ষতি আছে বলে তোমার মনে হয়? কখনো মনে হয় যে তোমাকে অকারণে প্রাউড করে দিতে পারে উইদাউট অ্যাচিভিং এনিথিং ইন ইয়োর ওন লাইফ? আমার বন্ধুরা আমায় জিজ্ঞেস করেছে, সহজ ইউর ফেমাস। এটাতে আমি উত্তর দিয়েছিলাম, আই এম নট ফেমাস, মাই মাদার অ্যান্ড ফাদার আর ফেমাস। এবং আমি এটাও বলেছি, I don't want to be known as the son of Priyanka Sharkar or as the son of Rahul Banerjee. I want to be known as Sahaj Banerjee. And obviously ক্ষতি আছে, কিন্তু I feel আমি তো অলরেডি ওয়ার্ক করছি যে আমি নিজে ইন্ডিপেন্ডেন্টলি known হব। I'll be independent. So yes, ক্ষতি থাকতে পারে, but I try not to be affected by it. তোমার হায়ার স্টাডিজের জন্য কোথায় পড়তে যাওয়ার ইচ্ছা? আপাতত স্কটল্যান্ডে দ্য গ্লাসগো স্কুল অফ মিউজিক, গ্লাসগো স্কুল অফ মিউজিক, ইয়েস, ওইখানে যেতে চাই। ইউ হ্যাভ এনি ফেভারিট অ্যাক্টরস? নো, আমি অ্যাক্টরের নাম মনে রাখতে পারি না। ড্যানিয়েল র্যাডক্লিফ মনে আছে, আমার হ্যারি পটারের বেশিরভাগ অ্যাক্টরের নাম মনে আছে,
তা বাদ দিয়ে আমি অ্যাক্টরের নাম মনে রাখতে পারি না। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যানিমেটেড সিরিজ দেখছি অন ইউটিউব, দ্যাটস কল্ড ডিজিটাল সার্কাস। ওইখান থেকে একটা ভয়েস অ্যাক্টর আছে মাইকেল কোভ্যাক, আই ফিল ভেরি গুড ভয়েস অ্যাক্টর। জ্যাক্স বলে একজন ক্যারেক্টারকে ভয়েস করে, থিঙ্ক ইটস এ ভেরি গুড ভয়েস অ্যাক্টর। অ্যান্ড ড্যানিয়েল র্যাডক্লিফ আছে। এই দুটো বলবো। আমার বাকি অ্যাক্টরের নাম মনেই থাকে না। আচ্ছা, সেটা ঠিক আছে, বুঝতে পারলাম। তোমরা দুজন তো আছো। থ্যাংক ইউ, ইউ মেড মাই ডে। আচ্ছা, তোমার রান্না করতে তুমি খুব ভালোবাসো মাঝে 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 মধ্যে। তুমি কি কি রান্না করতে পারো? আমি ইন্ডিয়ান ফুড বেশি রান্না করতে পারি না, আমি ওয়েস্টার্ন দিকে। হ্যাঁ সেটাই বলো। বার্গার, পিৎজা, স্যালাড, কেক, শেকস, এইসব বেসিক জিনিস। পিৎজা মোটেই বেসিক জিনিস না। তুমি যেই পিৎজাটা বানিয়েছিলে দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, আমি বলছি তো। হ্যাঁ, তোমার ঘুরতে গিয়ে সবচেয়ে ভালো লেগেছে কি? ভুটান। হ্যাঁ, টিল নাও ভুটান। আর অরুণাচলও তো খুব সুন্দর। অরুণাচলে আমার ওই একটা স্পট, নামটা মনে ওয়াটার নেই। স্পট, হ্যাঁ, ওই রিভারটা সামনে, জং ওয়াটারফল। আর সামনে ওই রিভারটা ছিল না, যেখানে আমরা ছিলাম। হ্যাঁ, একটা এক্সট্রা দিন থাকলাম। ওই জায়গাটার নাম কি ছিল? নামেরই তো ফার্স্ট জঙ্গলটা, তারপরে এস দিয়ে কিছু একটা। হ্যাঁ, মা খুঁজে বার করেছিল ওই স্পটটা। হোটেলটাও খুব ভালো, ওই এরিয়াটা, কটেজগুলো, সামনের রিভারটা খুব পছন্দ ছিল। ঘুমাতে 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 জলের আওয়াজ শুনছি, নালে জলের কাছে গিয়ে আমরা ক্লুডো খেলছি। আচ্ছা, তুমি স্পেন বললে, স্কটল্যান্ড বললে। স্কটল্যান্ড পড়তে যাওয়ার জন্য, স্পেন তোমার এমনি ঘুরতে যাওয়ার জন্য। এছাড়া তোমার কোনো ড্রিম ডেস্টিনেশন আছে? জাপান, নট জাস্ট বিকজ অফ অ্যানিমে। আমার ওই জাপান বলছি বিকজ আই রিয়েলি লাইক দোজ পিঙ্ক ট্রিজ। ওকে, এটা তো তাহলে ফলে যেতে হবে। সাকুরা ব্লসমস। হ্যাঁ, তাহলে জাপানের ফলে যেতে হবে। জাপানে যাওয়ার খুব ইচ্ছে। আর ফিয়ার, ভয়। কিসে কিসে ভয় পাও? একটা পয়েন্ট আমার রক্তে ভয় ছিল, যেটা তুমি সিনেমাতেও দেখতে পারতে না, যেটা আমি এখনো মাঝে মাঝে যদি সাডেনলি রক্ত আসে আমি ভয় পাই। বাট অ্যানিমে দেখে, অ্যাকচুয়ালি অ্যানিমে, আমি অ্যাকশন অ্যানিমে দেখেছি, তো আই থিঙ্ক আমার রক্তের ভয় খুব কমে গেছে, বলতেই পারো যে নেই আর। সেম অ্যাজ দ্য নর্মাল পারসন, আমার স্নেকস এন্ড ইনসেক্টস একটু ভয় আছে, যে which is normal। স্নেকে ভয় না পাওয়াটাই অস্বাভাবিক। না, বিজ, আমার বিজে খুব ভয়। মার থেকে টিকটিকির ভয়টা পেয়েছিলি ওইটা? আমার টিকটিকির ভয় পায় না এখন, আর টিকটিকির ভয়টা নেই? না, একদমই না। আচ্ছা, তুই মিউজিক নিয়ে এত কথা বললি, আমি বিশ্বাস করব কি করে তুই মিউজিক পারিস? কি করব, তুমি তো আমরা শুনেছো। না, কিন্তু আমি দর্শককে কি করে প্রমাণ করব যে আমার ছেলে মিউজিক পারে? তুই আমাকে একটা গান বাজিয়ে শোনা। এই গানটা আমি শিওর তুমি জানো, এই গানটা আমি শিওর সবাই জানে। আমি জাস্ট বাজাচ্ছি। না, একটু গেও। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি বেচতে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এ ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 2441139? বেলা বস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো, 2441139, 3 না ডেকে বেলাকে একটি বার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি, খুব জরুরি দরকার। এটাতেই রাখছি এখন। ওয়ান্ডারফুল। প্র্যাকটিস করা নেই আমার। না, ঠিক আছে, দাও। সবাই বুঝতে পারছে যে তুমি তো প্রিপেয়ার্ড ছিলে না।
তুমি লিটারেচার নিয়ে এগোতে চাও বললে, তুমি মিউজিক নিয়ে এগোতে চাও বললে, কিন্তু তুমি ইকুয়ালি একই সঙ্গে বললে তুমি একাডেমিক্সটাকেও খুব মন দিয়ে পার্সু করতে চাও। তো একাডেমিক্সে যদি তুমি এগোতে চাও, কি 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 করতে চাও? ইংলিশ, আমি লিটারেচার নিয়ে তো করতে গেলে আমার ইংলিশটা করতেই হবে। যদি তুমি বলছো সাবজেক্ট সিলেকশন, তাহলে আমি আর্টসে ইংলিশেই নেব। কিন্তু একাডেমিক্সে তো ভালো হওয়া দরকারই, অ্যাটলিস্ট পারফেক্ট স্টুডেন্ট না হলেও তো ফেয়ার স্টুডেন্ট হতেই হবে। বিকজ আমি বলেছি আমি মিউজিক স্কুলে ওই অফ গ্লাসগো ঢুকতে চাই, তো তার জন্য তো একটা ভালো রিপোর্ট লাগবে। অ্যান্ড হ্যাঁ, তো একাডেমিক্স ইজ ইম্পর্টেন্ট। আমি একাডেমিক্সে আই থিঙ্ক অতটা ভালো করছি না, সো আই নিড টু ডু বেটার। কেন করছো না কেন? আর হাউ ক্যান ইউ ডু বেটার? হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু বেটার? আমার এই ইয়ারের রেজাল্টটা ভালো লাগেনি আমার। আই ডিডন্ট লাইক ইট। কেন ভালো লাগেনি? কুড বি বেটার। আই নো মাই সেলফ, আই ক্যান ডু বেটার। আচ্ছা, আর বেশি বলবো না। তাহলে তুমি কি স্টেপস নিতে চাও এটাকে বেটার করার জন্য? কম লেজি হবো, গেম কম খেলবো, আর স্টাডি বেশি করবো। ইজিয়ার সেড দেন ডান। ইজিয়ার সেড দেন ডান, কিন্তু করতেই হবে। কোন হ্যাবিটটা সামনে কেউ কিছু করলে তোমার খুব ইরিটেশন হয়? হ্যাবিট, কারো একটা এরকম ব্যাড হ্যাবিট আছে যেটা দেখলে তোমার খুব টকিং অ্যাবাউট থিংস দ্যাট দে হ্যাভ নো এডুকেশন অ্যাবাউট বাট স্টিল থিঙ্কিং দে আর রাইট। আমার একজন বন্ধুর সাথে আমার খুব বড় ঝগড়া হয়েছিল, বিকজ ও বলছিল হোয়াট ইজ সিঙ্গিং, সিঙ্গিং ইজ জাস্ট ইউ জাস্ট হ্যাভ টু সে ওয়ার্ডস ইন আ নোট। আর ও বলছে এনিবডি ক্যান বিকাম আ সিঙ্গার, ইটস ভেরি ইজি। অ্যান্ড আরও বলেছিল যে what is piano? Piano you just have to press on a few keys in correct order. Guitar you just have to play a few notes and put your fingers in the correct place. এবার ও কিন্তু মিউজিক নিয়ে কিচ্ছু জানে না, ও বড় হয়ে ফুটবলার হতে চায়, যেটা আমি মানছি, আই রেসপেক্ট ইট। কিন্তু ও মিউজিক নিয়ে কিছু জানে না, কিন্তু এরকম বাজে বাজে কমেন্ট করছে। এটা শুনে আমি খুব রেগে গেছি। তো হ্যাঁ, ইফ পিপল টক অ্যাবাউট থিংস দ্যাট দে ডোন্ট নো অ্যাবাউট, আর ওরা ভুলভাল কথা বলছে, হাফ হার্টেড নলেজ, যেটা I don't like it. আচ্ছা, স্কুলে তুমি কখনো বুলিং এর শিকার হয়েছো? বুলিং এর শিকার, লাইক প্রেয়ার টু বুলিং? বাসে একবার হয়েছিল। পার্সোনালি আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ লিটল মাই ফল্ট। আমি দাদাটাকে খুব ইরিটেট করছিলাম। আচ্ছা, তো ওই একটু রেগে গেছে। না হ্যাঁ, আমি ওর মুখে বইটা এরকম করেছি, তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ ফেয়ার। না, অ্যাকচুয়ালি আমাদের স্কুলে অতটাও বুলি হতে পারে আছে, বাট আই হ্যাভেন্ট রিয়েলি been a prey to bullying. Did you had to ever stand up to a bully? I had to stand up for myself to yes, like not to a bully but to like a bad friend. Like আমার একজন ফ্রেন্ড আছে যে at a point আমার ব্যাপারে রুমার স্প্রেড করেছিল। আচ্ছা, রুমার, দেন আমি রুমার্স কি বলছি না, লাইক অ্যাকচুয়ালি সিরিয়াস রুমার্স, লাইক না ওই ক্রাশটা না, লাইক আচ্ছা, আমি এটুকুনি বলবো যে আমার ফ্যামিলির ব্যাপারে রুমার্স, এরকম সিরিয়াস রুমার্স। ওকে, তো ওটা আই হ্যাড টু স্ট্যান্ড আপ ফর মাই সেলফ, আই হ্যাড টু টেক অ্যাকশন, অ্যান্ড লাইক অবভিয়াসলি ইফ সামওয়ান ওয়াজ ডুইং রং টু মি, আই হ্যাড টু স্ট্যান্ড আপ ফর মাই সেলফ। ইয়েস, সো আই হ্যাড টু। তোমাদের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে মনিটর সিস্টেম আছে? মনিটরস? হ্যাঁ, আমাদের পুরো স্কুলেই প্রিফেক্ট সিস্টেমটা আছে, যারা একটা ব্যাচ পড়ে ক্লাসে। তুমি কখনো হয়েছো? হ্যাঁ, ক্লাস মনিটর হয়েছি। কেমন লাগে ওই পাওয়ারটা কিছুক্ষণের জন্য? খুব ইরিটেটিং। কেন? টিচাররা ক্লাস থেকে বেরিয়ে গেছে, বন্ধুদের সাথে গল্প না করে আমার ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, একদম ভালো লাগে না। তার থেকে ঠিক আছে আমি চুপটি করে বন্ধুদের কাছে গিয়ে আমি গল্প করবো উইসপারে, সেটা আই থিঙ্ক দ্যাট সুটস মি বেটার। ইফ আই এম গিভেন আ রেসপন্সিবিলিটি, ইফ আই হ্যাভ টু ডু ইট, আমার কোনো অসুবিধা নেই, বাট মোস্ট অফ দ্য টাইম I was kept temporarily also, and I also don't think I did a good job. যখন আমি ছিলাম ক্লাস পুরো কথা বলছিল, কেউ আমার কথা শুনছিল না। আচ্ছা, তোমার কখনো মন খারাপ হয়েছে খুব কোন একটা ঘটনায় বা কিছু একটা কোনো বন্ধুর বিহেভিয়ারে? বা মন খারাপ মানে মুড অফ হয়ে গেছে, বাড়িতে এসে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, খানিকক্ষণ চুপ করে বসে থাকলে? হয়েছে। ঝগড়ার পর যদি আমি কিছু একটা ভুল করে থাকি, তাহলে হ্যাঁ, অবভিয়াসলি এভরিওয়ান অলসো নিডস দেয়ার স্পেস সামটাইমস। তো হ্যাঁ, আমার হয়েছে ওরকম।
মায়ের কোন জিনিসটা তুই বদলাতে চাইবি? মা। হ্যাঁ, আমার কোনটা বদলাতে চাইবি? বদলানোর মতন তো কিছু নেই। In reality you cannot change a person. স্টিল মানে Hypothetically আমাদের অত কমন ইন্টারেস্ট নেই, হতে পারে আমাদের একটু কমন ইন্টারেস্ট হতে পারতো। যেমন তুমি তুমি যা স্পোর্টে, আমি সেই আলাদা স্পোর্টস। আমাদের তুমি একটা সিরিজ, এক রকমের সিরিজ দেখো, আমি এক রকমের সিরিজ দেখি, তো আমাদের কমন ইন্টারেস্ট খুব কম। আর মা? মা সবসময় খুব স্ট্রেসড, সবসময় স্ট্রেসড। আমি এটা যখন তোর মাকে যে কি বলবো, আমি সত্যি সবসময় স্ট্রেস থাকে। মাঝে মাঝে মা, আমার মনে হয় মা নিজেকে ব্রেক দেয় না, which হ্যাঁ হতে পারে, করতেই হয়, কিন্তু I think ma should let herself have a break a little more. তুই তো কিপটে কেন? মানে তুই যে মায়ের মাথা টিপে টাকা রোজগার করিস, সেখান থেকে আমাদের কিছু খাওয়াতে বললে তোর মুখ এইটুকুনি হয়ে যায় কেন? একদম না। তারপর বলছিস কি একদম না? একদম না, ডিনাই করবো এটা। ডিনাই করছিস? না না, ও আমাদের বিরিয়ানি খাওয়ায়, মাঝে মধ্যেই বিরিয়ানি খাওয়ায়। কিন্তু আমি একটা মেন কারণ আই থিঙ্ক আই নো হোয়াট ইউ সেইং, হতে পারে বিকজ আমি মায়ের মত, আমি বড় হয়ে অতটা স্ট্রেস নিতে চাই না। যেমন আমি দেখি মা এত স্ট্রেসড, আমি বড় হয়ে স্ট্রেস নিতে চাই না। তো হতে পারে দ্যাট ইনস্টিংক্ট ইজ লাইক, তুই মায়ের মাথা টিপে নিজের মাথার চাপ কমাতে চাস টাকা জমিয়ে, বলতে পারো যে লাইক দ্যাট ইনস্টিংক্ট ক্যান বি লাইক ডোন্ট স্পেন্ড ইওর মানি টু মাচ, লাইক মেবি লাইক দ্যাট। বিকজ বেশিরভাগ সময় মাকে যখন জিজ্ঞেস করি ওয়াই আর ইউ স্ট্রেসড, মা বলে টাকার ব্যাপারে। আচ্ছা, এই যে তোরা এই প্রথমবার স্কুল থেকে একটা ইয়েতে গেলি, ট্যুরে গেলি সব বন্ধুরা মিলে, কোথায় গেছিলি? জামশেদপুর। হ্যাঁ, কেমন ছিল ফার্স্ট টাইম মা ছাড়া বাবা ছাড়া একটা ট্যুর করছিস, কিন্তু স্টিল ইউ আর রোমিং অ্যারাউন্ড ফ্রিলি উইদাউট আস ওয়াচিং ওভার ইউ? রোমিং অ্যারাউন্ড ফ্রিলি একদমই না, টিচার আছে, অনেকগুলো টিচার ছিল। খুব মজা হয়েছিল। প্রথম দিনটা মিস করেছিলাম, কিন্তু আমি তো বাড়িতে, মা অনেক সময় কাজে থাকে, তো সব বন্ধুরা কাজ ছিল, আমি বন্ধুদেরকে কমফোর্ট করেছি, which I'm actually proud of myself. ও সবাই এক বাবা মাকে ছেড়ে গিয়ে কাঁদছিল, তুই সবাইকে কমফোর্ট করেছিস কারণ তোর অভ্যাস হয়ে গেছে? অভ্যাস না, মানে যেহেতু মা কখনো দুদিন বাইরে থাকে শুটিং এর জন্য। আমার বেশিরভাগ বন্ধুদের সাথে এরকম হয় না, ওরা মা বাবার মাঝখানে ওরা জড়িয়ে থাকে। তো আমার রুমে যারা দুজন ছিল, ওরা দুজনেই কাজ ছিল, এবং আই থিঙ্ক আমি চেষ্টা করেছি ওদেরকে একটু সাপোর্ট করার, সো আই থিঙ্ক আই ডিড আ গুড জব। বাট না, তারপর সেকেন্ড ডেতে এভরিওয়ান ওয়াজ মোটামুটি ফাইন, আই ওয়াজ অলসো ফাইন। প্রথম ডে আমিও মিস করছিলাম, কিন্তু কাজ ছিলাম না। এবার একটা প্রশ্ন আমি একদমই আউট অফ সিলেবাস গিয়ে করছি। একটা সময় তো আমার আর মায়ের একটা স্ট্রেস হয়েছিল রিলেশনশিপে, এবং সেই সময় তুই প্রায় 6 মাস মতন আমাকে দেখতে পাসনি, অ্যান্ড ইউ আর সাচ আ স্মল কিড, তোর কাছে কোনো এক্সপ্লেনেশন ছিল না। আমার মনে নেই। তোর কি মনে হতো ওই সময়টা, কিছু বুঝতে পারতি? না, প্রবাবলি নট, আর আমার মনেও নেই। আচ্ছা, যদি কিছু হয়ে থাকে, আই গেস কিছু একটা হয়েছিল, আই গেস সাম কাইন্ড অফ রিঅ্যাকশন। আমার কিচ্ছু মনে নেই। ওকে, that was very long time ago. Something I remember is like the first, like exploring Devlok the first time, like when we shifted. I remembered that. যে I remember, আমার মনে আছে তুমি ক্রিসমাসের সময় তুমি সান্টা ক্লজ সেজে এসেছিলে। That was the first time I saw you in a long time. আর তারপর তুমি আমার নিচে গিয়ে চেঞ্জ করে আবার উপরে চলে এসছো, আর আমি বুঝেছিলাম তুমি সান্টা ক্লজ, কিন্তু তোমরা ডিনাই করেছো, এবং আমি মাথায় ভেবেছি তোমরা দুজন খুব বড় লায়ার, যেটা এখন আমি বুঝেছি যে তোমরা অ্যাকচুয়ালি খুব ভালো ক্লিন করেছিলে। তো হ্যাঁ, বাট নো, আমার কিছু মনে নেই ওটার ব্যাপারে। আচ্ছা, যাকগে, আজকে আমাদের আড্ডা এইটুকুনি ছিল, ছোট্ট মানুষের সাথে ছোট্টখাট্ট আড্ডা। আপনারা দেখলেন ভবিষ্যৎ কেমন ভাবছে, ভবিষ্যৎ কেমন দেখতে, ভবিষ্যৎ কেমন শুনতে চাইছে, আর আপনারা দেখলেন একটা সহজ মানুষের সহজ সরল সহজ স্বীকারোক্তি। এটা খুব ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে। কে বানিয়েছে? এই চানাচুরটা আমি নিজে হাতে দোকান থেকে কিনেছি। ও ওয়াও, কি মুশকিল ছিল।
খুব মুশকিল ছিল। দেখতেই পাচ্ছেন আমার র্যাগিং শুরু হয়ে গেছে। নমস্কার, আমাদের শো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এই গেঞ্জি বংমেট বানাচ্ছে। নমস্কার।